হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এবছরের সরস্বতী পুজো। যে কোনো পুজো মানেই প্রচুর কাজ, আর সরস্বতী পুজো সেটাও যদি হয় নিজের নাচের স্কুলে, তাহলে তার কোনো কথাই নেই। ডেকোরেশন থেকে ঠাকুর আনা আর পুজোর পুরো দায়িত্বটাই আমার উপর, আর আমার সাথে সাহায্য করে আমারই মেয়েরা। ছাড়া পুরোটা করা প্রায় অসম্ভব ব্যাপার। আনন্দ আর হৈ হৈ করেই প্রত্যেক বছর সরস্বতী পুজোটা আমার কাটে। পুজোর দুদিন আগে থেকে তোড়জোড় শুরু করলেও পুজোর আগের রাতের কাজটা কিন্তু সব থেকে বেশি থাকে। আমরা পুরো ডেকোরেশনটা ওই রাতেই কমপ্লিট করেছিলাম, আর শেষ করতে করতে প্রায় রাত্রির 12টা হয়ে গেছিল। ডেকোরেশন ছিল পুরোটাই আমাদের হ্যান্ডমেড, আর পুরোটাই ওদের হাত দিয়েই হয়েছিল। খুব সিম্পল আর সোভার ডেকোরেশনের মধ্যেই রাখা হয়েছিল পুরো কাজটা, আর আসল কাজ শুরু হয়েছিল পরের দিন ভোরবেলা থেকে। ভোরে উঠে হলুদ দিয়ে স্নান করে শুরু করে দিয়েছিলাম ঠাকুরের কাজ। পুরোটাই যেহেতু আমার একা হাতে করতে হবে, তাই একটু আগেই শুরু করেছিলাম। তো পুজোর কাজই আমার নিজে হাতে করতে ভীষণই ভালো লাগে, আর মাকে একটু একটু করে সাজিয়ে তুলতে সেটা তো মনের একটা আলাদাই আনন্দ। আমার সাথে বাকিরাও একটু একটু করে হাতে হাত লাগিয়ে অনেকটা কাজ এগিয়ে দিয়েছিল, আর শেষে আমি নৈবেদ্য সাজিয়ে রেডি হয়ে গেলাম পুরোহিতের অপেক্ষায়। কুট্টুও কিন্তু স্নান টান করে পাঞ্জাবি পরে একদম রেডি। পুরোহিত মশাই আসলেই শুরু হয়ে গেল আমাদের পুজো। এবছর আমার কিঙ্কিনীর মা সরস্বতী কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। বছর সরস্বতী পুজোর খাওয়া দাওয়া ছিল পরের দিন, সে ভিডিও তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা।